এই তো সেই মাটি যেখানে বাংলাদেশের মানুষের সবচেয়ে নিরাপদ আর পরিবার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা পাওয়ার কথা। কিন্তু আজ সেই মাটিতেই জীবনের ঝুঁকি, মৃত্যু ভয় তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবু এখানকার মানুষ প্রতিদিন যুদ্ধ করে ভয় আর অনিশ্চয়তার সঙ্গে। যেখানে বিনদেশি বুলেট জীবন কেড়ে নেওয়ার সংখ্যা বিরাজ করছে 24টা ঘন্টা। মায়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ ও উখিয়া, যেখানে সকাল শুরু হয় আতঙ্ক নিয়ে আর রাত নামে বুলেটের আশঙ্কায়। হঠাৎ ছুটে আসে সীমান্ত পেরোনো গুলি আর থমকে যায় জীবনের গতি। নাপ নদীর পাড়ে কাজ করতে গিয়ে, নদীর বুকে জাল ফেলতে গিয়ে, কিংবা বাড়ির উঠোনে খেলাধুলায় ব্যস্ত শিশুটিরও নিরাপত্তা নেই। ক্ষণে ক্ষণে প্রাণঘাতী হয়ে উঠছে এই সীমান্ত। এখানে জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান মাত্র একটি বুলেটের দূরত্ব, এমনকি ঘরও আর নিরাপদ নয়। মাইন বিস্ফোরণে পা হারানো মানুষগুলোই বুঝবে পায়ের মূল্য। প্রশ্ন উঠছে নিজের দেশ আর সীমান্তের নিরাপত্তা নিয়ে। আমরা অবশ্যই নিরাপত্তাহীনতা ভুগতেছি, আমাদের ছেলে মেয়ে এবং আমাদের নিজের কোনো নিরাপত্তা। এই রোহিঙ্গার সন্ত্রাসী গোষ্ঠীরা এখান থেকে যাতায়াত করে, অনেকগুলোর কুসামশা এখানে পড়ে আছে। তাহলে দেখতেছি এখান থেকে সকালে কতগুলো আরসার বাহিনীর এই রুট দিয়ে আইছে এরা। গুলি আসা পরে কিছুদিন 3 মাস আগেও এই আমার এক প্রতিবেশীর একটা মহিলার গায়ে পড়া অনেক কষ্ট হয়েছে। যে উঠোনে শিশুরা খেলার কথা, সেই উঠোনে শিশুর রক্তাক্ত দেহ। মায়ের চোখের জল কেন এই মাটিতে? সে প্রশ্নের জবাব কে দিবে? বাংলাদেশ অনুপ্রবেশ করে এদিকে গোলাগুলি করে। এদিকে গোলাগুলি করার কারণে আমাদের স্থানীয় একজন শিশু ছোট বোন গুলিতে হতাহত হয়। এই যে মারা গেছে ওই মেয়েটার ঘরের পাশ দিয়ে এরা উঠছে, ওটা মাত্র এইখানে অনেক গুলি পড়ছে। তারপরে মেয়েটা এদিক দিয়ে দৌড়ে খেলতে গেছে, ওদিকে খেলার সময় তখন 9:30। উনি আর স্কুলে যায় নাই। 9:30 বাজার মনে করেন ওনার মাথা ছেদ করে এখান থেকে বেরিয়ে গেছে গুলিটা। ঠিক এই জায়গাটিতে গুলি লেগেছে বলে স্থানীয়রা বলছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বুলেট এসে লাগছে বাংলার মাটিতে, ছিদ্র করছে মাতৃভূমির বুককে। এর আগে ঘুমতুমে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে 2 জনের মৃত্যু হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল অনেকেই। বিচার তো দূরের কথা, সরকারের সহানুভূতিও পায়নি তারা। ভিনদেশি বুলেটের আঘাতে বাংলাদেশের মাটি ছিদ্র করার বিষয় এখন প্রশ্ন রয়ে যায়। আর কতদিন আতঙ্কে বাঁচবে সীমান্তের মানুষ? আর কত শিশুর উঠোনে নামবে বুলেট? আর কত রক্ত ঝরবে এই বাংলার মাটিতে? সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।